বয়স প্রায় ৬০ বছর। মাথায় কাঁচা পাকা চুল দেখলে বোঝা যায় বয়সের ছাপ পড়েছে, কিন্তু তার কর্মশক্তি আর ফিটনেস দেখে যে কেউ বিস্মিত হবে। তরুণ প্রজন্ম যেখানে মোবাইল আসক্তিতে জর্জরিত, সেখানে শিক্ষক অরূপ কুমার সাহা তাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। বর্ধমান শহরের এই শিক্ষক শুধুমাত্র শিক্ষাদানই দক্ষ নন, তিনি একাধারে একজন ক্রীড়াবিদও। দীর্ঘ বহু বছর ধরে তিনি যুক্ত রয়েছেন শরীরচর্চার সঙ্গে। রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু সম্মান ও পদকও অর্জন করেছেন তিনি। এই বয়সেও তার প্রতিদিনের রুটিন শুরু হয় ভোরবেলা। সূর্য ওঠার আগেই তিনি মাঠে চলে যান এবং টানা কয়েক ঘন্টা ধরে চলে কঠোর শরীরচর্চা ও অনুশীলন। গ্রীষ্মের দাবদাহ, বর্ষার প্রবল বৃষ্টি বা শীতের কনকনে ঠান্ডা কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারে না। অরূপ বাবু এই বিষয়ে জানান, কিছুটা তো নেশার পর্যায়ে পড়ে গেছে, তো সেটাকেই ধরে রাখার চেষ্টা করছি এখনো পর্যন্ত। শরীরচর্চার সঙ্গে যুক্ত ছোটবেলা থেকেই, হ্যাঁ, তবে মাঠটা এখনো ছাড়তে পারছি না আর কি। তার খেলাধুলার প্রতি ভালোবাসা শৈশব থেকেই গড়ে উঠেছিল। খেলার পরিবেশে বড় হয়ে ওঠার ফলে এখনো তিনি সেই অভ্যাস ধরে রেখেছেন। শিক্ষকতার ব্যস্ততা, পারিবারিক দায়িত্ব, দৈনন্দিন জীবনের নানা চাপ সামলানোর পরেও তিনি প্রতিদিন মাঠে যান, শরীরচর্চা করেন এবং নিজেকে সুস্থ রাখেন। অরূপ বাবু এই বিষয়ে আরো বলেন, আমি শিক্ষকতা করি। আমি বর্ধমানেরই একটা স্কুল, রেলওয়ে বিদ্যাপীঠের ফিজিক্যাল এডুকেশন টিচার। আমি এর মধ্যে আমি গেছি, বাংলাদেশ গেছি, একটা ইন্টারন্যাশনাল করেছি এবং শ্রীলঙ্কা করেছি। যে জায়গায় গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমার নিজের পজিশন কোথায়, এখনো আমাকে অনেক উন্নতি করতে হবে। আমাদের দেশের মধ্যে তামিলনাড়ু গেছি, চুচুড়াতে একটা মিট হয়, স্টেট মিট, যেটা দেখবার মতো। এছাড়াও বনগাঁ, প্রতাপগড়, সিন্দানি, ছত্তিশগড়, এগুলো করা আছে। বর্তমানে তরুণ প্রজন্মের বেশিরভাগই মোবাইল আসক্ত। খেলার মাঠে এসেও মোবাইল গেম খেলতে দেখা যায় নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। আর এদিকে ৬০ বছর বয়সেও শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন শিক্ষক অরূপ সাহা। খেলার মাঠে উপস্থিত স্বপন দত্ত বলেন, প্রথমত উনি শিক্ষকতা করেন, সেই সুবাদে ওনার থেকে আমরা অনেক কিছু শিখেছি, ওনার থেকে অনেক কিছু ট্রেন আমরা নিয়েছি এবং উনি এখন আমাদের ইন্সপিরেশন, অনুপ্রেরণায় বলা যায় যে ওনাকে দেখে আমরাও এই বয়সে আমরা আসছি ওনার সঙ্গে সঙ্গে। এবং এখনও উনি আমাদের অনেক রকমভাবে কোচিং করেন, আমাদের ভুলভ্রান্তিটা এখনও উনি ধরিয়ে দেন এবং ওনার দেখা দেখি আমরা সবাই, আমাদের থেকে জুনিয়ররাও আসছেন। ওনার এই বয়সে 60 ইয়ার্স বোঝাই যায় না। ওনার যা ফিটনেস, ওনার যা স্পোর্টসম্যান স্পিড এবং এখনও যা মাঠে দৌড়ায়, সেখানে এখনকার বাচ্চারা তো এত পাক দৌড়ানো কি, এক পাক দৌড়ালে হাঁপাবে, এরকম অবস্থা। অরূপ কুমার সাহার জীবনযাত্রা প্রমাণ করে যে বয়স কেবলমাত্র একটি সংখ্যা। ইচ্ছা শক্তি, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলন থাকলে জীবনের যে কোনো পর্যায়ে সুস্থ, কর্মক্ষম ও সফল থাকা সম্ভব। আর এই অধ্যাবসায় এবং ক্রীড়া অনুরাগ শুধু বর্ধমান নয়, সমগ্র রাজ্যের মানুষের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।